ঈদের সময় শুনেছিলাম রাস্তাঘাট নাকি ফাঁকা থাকে। ঢাকার বাইরে থেকে আসা সব লোকজন বের হয়ে যায় নিজ গন্তব্যে। আমার আজকে অবশ্য দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় অলমোস্ট 5টা। এলাকার মধ্যে মানুষজন কম, রিক্সাও কম। দেখা যাক মেইন রোডে কী অবস্থা হয়। এলাকার মধ্যে একটা জিনিস আমার খুব অপছন্দ, সেটা হচ্ছে, এটা আসলে সব জায়গাতেই, এলাকাতে তো যে প্রথম বা আনকমন তা না। এই যে দেখেন আমাদের এখানে কত সুন্দর ফুটপাতের জায়গা আছে। হ্যাঁ, যদিও আজকে একটা ঈদের দিন, কিন্তু অন্য সব দিনগুলোতেই আসলে মানুষগুলো ফুটপাতে হাঁটে না, হাঁটে হচ্ছে রাস্তায়। তো জিনিসটা খুবই অসুবিধা হয়। দেখা যাক আজকে রাস্তার কী অবস্থা। আমি খুবই এক্সাইটেড আজকে ঢাকা শহর দেখার জন্য। মানুষবিহীন, জনমানববিহীন ঢাকা শহর, এটা আসলে খুবই রেয়ার। ঈদ ছাড়া এটা পাওয়া যায় না। কোরবানি ঈদ বলেন বা রোজার ঈদ বলেন। এই যে পিছনে তাকাচ্ছিল রাস্তা পার হওয়ার জন্য, আমি একটু হর্ন দিলাম। আমার বাইকের স্পিড বেশি। এটা হচ্ছে আমাদের এই যে ব্রিজটা দেখলেন, এটা হচ্ছে এভারেস্ট জয় করার মতো একটা ব্রিজ। এত উঁচু ব্রিজ আমার মনে হয় আর কোথাও নাই। প্রথম বাইক নিয়ে উঠতে আমার খুব ভয় লাগতো, আমি অন্য দিক দিয়ে ঘুরে যেতাম, কিন্তু এখন চালাতে চালাতে অভ্যস্ততা চলে এসছে। এই যে মেন রোডে উঠবো, পুরো রাস্তাটা সুন্দর। মেন রোডে যাওয়ার একটু আগে হচ্ছে রাস্তাটা একেবারে ভাঙা। দেখেন কি অবস্থা। ভাঙার কারণ কি জানেন? আশপাশটা দেখছেন তাহলেই বুঝে যাবেন আসলে এটা ভাঙার কি কারণ। অলরেডি মানুষজন রাস্তায় নেমে গেছে। আমি খুবই এক্সাইটেড, বাট রজনীগন্ধা দেখে ফেললাম অলরেডি। ওমা, গাড়ি তো আছে, এত গাড়ি কেন? আমি তো একটা শূন্য ঢাকা কল্পনা করেছিলাম, কিন্তু সেটা তো হলো না। আচ্ছা, দেখা যাক, এখনো অনেকখানি সময় বাকি আছে। জাস্ট সেফলি চালাতে চাই আজকের ঢাকায়। বাট সালার ক্যামেরার জন্য হেলমেটটা নেমে যাচ্ছে, চোখ থেকে নেমে যাচ্ছে। কি আর বলবো, হেলমেট চেঞ্জ করতে হবে। তো দেখা যাক। আর আজকে তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পানি জমে থাকবে। এটা তো ঢাকা শহর, বাংলাদেশ। হ্যাঁ, এখানে পানি জমে থাকলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। পানি এই যে, আরে দেখছেন ফাঁকা রাস্তাগুলো দিয়ে এক সময় এই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে রাস্তা পার হয় বাইকারগুলো। আমি একবার একটা ভিডিওতে দেখেছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিল, পা অর্ধেক ভেঙে গিয়েছিল মাঝখান থেকে। তো এ হচ্ছে আমার ঢাকা। অন্য সময় এমনই থাকে, প্রায় একটু সকালবেলার দিকে। নষ্ট হয়ে গেছে নাকি? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সাইনবোর্ড এরিয়া হচ্ছে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র বলা যায়, বিশ্ব রোড বলা যায়। তো সাইনবোর্ড থেকে রওনা হয়েছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আমি আজকে হচ্ছে আমার কাজিনের বাসায় যাব, ফুপির বাসায়। বাসা হচ্ছে মতিঝিল। এখন কয়টা বাজে? 5টা সামথিং হয়তো বাজে। দেখা যাক আমি কতক্ষণে যাই। আর একটা জিনিস, 39 হচ্ছে আমার লাস্ট কিলোমিটার। আমি দেখি কত কিলোমিটার আমি চালিয়েছি। পৌঁছানোর পর বোঝা যাবে।
ভেবেছিলাম ঈদের দিন ঢাকা শহর ফাঁকা থাকবে। বাপরে, পিছন থেকে বাসটা যে জোরে আসতেছে, ভয় লাগতেছে। তো মনে হচ্ছে পিছন থেকেই মেরে দেবে। এই ফাঁকা রাস্তার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে অন্যান্য গাড়িগুলো খুব স্পিডে চালায়। দেখেন কত কাছ দিয়ে গেছে, আমার খুবই কাছ দিয়ে গেছে, খুবই। আর এখানে তো রাস্তা ভাঙা, দেখে রাখেন। হানিফ 76 নাম্বার খুবই রাফ চালাইছে, মনটা চাইতেছে বাইক দিয়ে মেরে দিই। অবশ্য তার তো কোনো ক্ষতি হবে না, আমি চলে যাবো আসমানে। আর এই জায়গা দিয়ে হচ্ছে রিক্সা টিক্সা পার হয়, বাইকটা আসলে তারা গ্রাহ্য করে না। একবার এখানে আমাদের অফিসের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল মারাত্মকভাবে। উল্টা দিক থেকে একটা মাইক্রো পার হচ্ছিল, গাড়ি দেখা সত্ত্বেও, দেখা সত্ত্বেও না, গাড়ি দেখাই তো তার উচিত, কারণ সে যেহেতু রাস্তা ক্রস করছে, কিন্তু সে দেখে নাই। তো যেটা হচ্ছে, আমাদের বাস তাকে একদম মেরে ভর্তা বানিয়ে দিয়েছে। তো আপনারা যেহেতু আইন ভঙ্গ করবেন, উল্টা দিকে যাবেন বা হচ্ছে ইউটার্নের জায়গা দিয়ে ইউটার্ন না নিয়ে অন্যান্য যে ছোটোখাটো সরু রাস্তা আছে ওই দিক দিয়ে ইউটার্ন নেবেন। এমন হলে, বা আপনি সাব রোড থেকে মেন রোডে উঠছেন, এমন হলে গাড়ি আসছে কি আসছে না সেটা দেখার দায়িত্ব শুধুমাত্র আপনার। কারণ মেইন রোড থেকে কেউ সাব রোডে তাকিয়ে তাকিয়ে যাবে না, অবশ্যই আপনাকে সেটা মেনটেন করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমি ভেবেছিলাম ফাঁকা, অতটাও ভরা না, কারণ যারা আছে ঢাকায় তারা তো বের হয়েছে, বিকেলবেলা বের হবে খুব স্বাভাবিকভাবেই। তবে সকালে বের হলে বোঝা যেত আরও হয়তো বা ফাঁকা থাকতো। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আমি রায়েরবাগে এলাম, বাসা থেকেই এই পর্যন্ত আসতে আমার বেশি সময় লাগেনি। আলসেমি লাগছিল, ভীষণ আলসেমি লাগছিল, বের হতে ইচ্ছে করছিল না। একটু ঘুম দিয়েছিলাম। অন্যান্য সময়গুলোতে কি হয়, সময়ের বরকতটা থাকে না খুব একটা, মানে খুব দ্রুত সময় চলে যায় আর কি। কিন্তু আজকের দিনটাতে দেখলাম সময়ের বরকত বেশ ভালোভাবেই পেয়েছি। সকালে ঘুম থেকে ওঠা, গোসল করা, রেডি হওয়া, আম্মু তো সব কিছুই করে রেখেছে, সবার সাথে খেলাম, একটু টিভি দেখলাম, তারপর আবার ঘুমও দিলাম। ঘুম দিয়ে আবার এতক্ষণ আজাইরা সময়ও নষ্ট করলাম টাকা পয়সা গুনে। তারপর এই যে বের হলাম, খুব বেশি সময় কিন্তু আমার লাগে না, অথচ অন্য সময় হলে এত যে আমি হতর করলাম, আমার হয়তো বা বের হতে 6টা-7টা বেজে যেত। সময়ের বরকত পেয়েছি আজকে, জাস্ট সহি সালামতে আল্লাহ আমাকে নিয়ে যাক। দেখেন, দেখছেন, এরকমই ও সেদিক দিয়ে পার হয়ে উল্টা দিক দিয়ে যাবে, এটাই ওর কাহিনী। আর মানুষকে বিপদে ফেলবে। সে কিন্তু একটা রাস্তা ক্রস করে আসতেছে, তার হচ্ছে দেখার দায়িত্ব যে এই পাশ থেকে, কারণ এটা হচ্ছে একটা হাইওয়ে রোড। হ্যাঁ, এখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বলা যায় এক প্রকার। অনেক স্পিডে গাড়ি আসে, আমি না হয় একটা ছোট বাইক, একটা গাড়িও, একটা বাস আসতে পারে বড়। দেখার দায়িত্ব যে রাস্তা ক্রস করবে তার, এটা খুব মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আপনার গাড়ি যদি হাই স্পিডে থাকে, আপনাকে অবশ্যই রাস্তার ডান দিকে চালাতে হবে। আপনি একটা রিক্সা চালান, কিন্তু আপনি রাস্তার ডান দিকে রিক্সা চালাচ্ছেন, এটা তো হলো না। ডান দিকে চলবে হচ্ছে হাই স্পিডের গাড়ি। আমি মনে করি ঢাকা শহরে ম্যাক্সিমাম রিক্সা চালক, আসলে রিক্সা চালক তো দূরের কথা ভাই, যারা প্রাইভেট কার চালায়, যারা বাইক চালায়, এরাও বোধহয় জানে না আসলে রাস্তায় গাড়ি চালানোর আসলে রুলসগুলো কী। ওই যে দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে ফেলে, তো জানার তো আসলে প্রয়োজন পড়ে। আমি ড্রাইভিং লাইসেন্সটাও নিয়েছি, কোনো দালাল লাগে নাই, এ কারণে জানি। আর জানার দায়িত্ব আসলে আমাদেরই, কারণ আমরা যদি না জানি বিপদে আমরাই পড়বো।
তবে যারা জানে না তাদের জন্য বিপদে পড়বে। এই জন্য আসলে ঢাকা শহরে রিক্সা চালক থেকে শুরু করে সবারই রুলসগুলো জানা উচিত। তারপরে ওভারটেক করতে গেলে যে ডান দিক থেকে ওভারটেক করতে হয় এই জিনিসগুলো জানা উচিত। তো এই আর কি, সামনে টোলের এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। এত কষ্ট, মানে সামনে এত সিএনজি অটোরিকশা এগুলো থাকে, অটোরিকশা তো না, বাস, সিএনজি এগুলো থাকে, এগুলোর জন্য সামনে আগানো যায় না। এই যে কিউআরটা যদি সামনে নিয়ে আসতো এটা সবচেয়ে ভালো হতো। ওর কাছে আসতে আমার বহুত ঝক্কি পোহাতে হয়। এতক্ষণে যারা হচ্ছে টাকা দিয়ে, মানে এইসব কিউআর ছাড়াই টাকা দিয়ে আসে, ওরা আমার আগে চলে যায়। যে আমার আগে চলে গেছে, অথচ কিউআরটা আমার ছিল, আমার আরও আগে যাওয়ার কথা ছিল। আমি একবার ওদের বলেছিলাম যে কিউআরের জায়গাটা একটু সামনে বসাতে। যে পেছনের প্রাইভেট কারটা খুব স্পিডে আসতেছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। দেখেন আমি কিন্তু ডান দিকে চালাচ্ছি কারণ আমার স্পিড বেশি। এই সিএনজিটার উচিত বামে চালানো, কারণ ওর স্পিড কম। সেই জিনিসগুলো মেনটেন করতে হবে। না আসলে ঢাকা শহর ফাঁকা ঠিক আছে, অতটাও ফাঁকা না। সিএনজির দৌরাত্ম আছে, প্রাইভেট কারের বাইকের দৌরাত্ম তো আছেই, থাকবেই স্বাভাবিক। ঢাকা তো আসলে জনমানবহীন না, ঢাকায় তো মানুষ আছে। তবে আমি ভাবছি যে আমার মানে যে সময়টা লাগার কথা, আমার মনে হয় এর থেকে কম সময়ই লাগবে। আমি অনেক ধীরে চালাই, কারণ আমার আসলে একটু ভয় লাগে। এই মুহূর্তে জোরে চালাচ্ছি কারণ এটা হাইওয়ে, মানে ফ্লাইওভারে জোরে চালাতে হয়, কারণ পেছনের গাড়িগুলো দেখেন অনেক স্পিডে সে আসতে চাচ্ছে, কিন্তু আমি যদি এখন স্পিড কমিয়ে চালাই সে আমাকে পেছন থেকে, আসলে হাইওয়েতে চালানোর এটাই সিস্টেম। দেখেন বাইকটা কত আস্তে চালাচ্ছে, কিন্তু এটা উচিত না। আবার আস্তে চালাচ্ছে কিন্তু আবার ডান দিকে চালাচ্ছে, ওর উচিত হচ্ছে বাম দিকে চালানো, কারণ ওর স্পিড কম। আপনারা প্লিজ এই জিনিসটা মেনটেন করবেন, বাম দিকে চালাবেন না ডান দিকে চালাবেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার জন্য পেছনের অন্যান্য গাড়িগুলো কিন্তু বিপদে পড়তে পারে। এখানে কি হয়েছে, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি। আমি বলেছিলাম না যে ফাঁকা রাস্তা আরও বেশি বিপজ্জনক জ্যামের রাস্তার তুলনায়, কারণ ফাঁকা রাস্তায় অনেক জোরে চালানোর কারণে যেটা হয়, স্পিড কন্ট্রোল করা যায় না। এই যে দেখেন হানি ফ্লাইওভারে কিন্তু মানুষ চলাচল, এই জায়গাটায় দেখেন অলরেডি লেখা আছে যানবাহন দাঁড়ানো নিষিদ্ধ, পথচারী পারাপার নিষিদ্ধ, কিন্তু কি হচ্ছে দেখেছেন? এই যে ওখানে কি হচ্ছিল, মানুষ রাস্তা পার হচ্ছিল, যেটা একেবারে অনুচিত। এটা তো দিনের বেলা দেখে আমি দেখতে পেয়েছি, বাট রাতের বেলা কিন্তু দেখাই যায় না, রাতের বেলা একদমই দেখা যায় না। এবং আমি প্রায় আসলে ভয়ে তটস্থ থাকি যে আয় হায় কখন জানি আমার সামনে একটা মানুষ চলে আসে, হয় আমি তারে উড়াই দিব, না হলে সে আমারে উড়াই দিবে। মাই গড, আমার স্পিড অনেক বেশি, মনে হয় 80 উঠে গেছে। রাস্তা ফাঁকা, ভালো লাগছে। অনেকদিন পর আসলে আমি আজকে বের হতামও না, আমার কাজিন বললো বাসায় যেতে, অনেকবার জোর করলো, কিন্তু তাছাড়াও আরেকজনের ইন্সপিরেশন আছে। সে বলছিল যে আপনি বের হন, বাইকের ভিডিও করেন, আমার বাইকের ভিডিও দেখতে খুব ভালো লাগে। তা আমি ভাবলাম ঠিক আছে, আর কিছু না হোক তার জন্যই হোক একটু বের হই। আসলে এই যে কথাবার্তাগুলো বলি এগুলো প্রি প্ল্যান্ড না, কোনো স্ক্রিপ্টেড না, যখন যেটা মাথায় আসে তাই বলি, এই জন্যই কথাবার্তা এত অগোছালো। এই জায়গাটা একটু জ্যাম লেগেছে, এই জায়গাটা জ্যাম লাগার কারণ হচ্ছে ওই যে গাড়িগুলো, ওই যে মমিতা দাঁড়িয়ে আছে, হয়তো লোক নামাচ্ছে, কারণ এই জায়গায় অনেক লোক নামে। আর এই সিএনজিগুলোর কাজ কারবার খুবই খারাপ। দেখেন ওরা কিন্তু
যে মিররগুলো লাগিয়েছে, মিররগুলো আসলে পেছনে কোনোভাবেই দেখা যায় না। দেখেন দেখেন, না আমি তো সবসময় চানখারপুল চলে যাই, আজকে আমি চানখারপুল চলে যাচ্ছিলাম, বাট আমার তো গন্তব্য চানখারপুল না বা নিউ মার্কেটও না, আমার গন্তব্য হচ্ছে মতিঝিল হয়ে শাহজাহানপুরের দিকে। আমি হচ্ছে ইয়ে দিয়ে যেতে পারতাম, মুগদা দিয়ে যেতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে করছিল না ওই দিক দিয়ে যেতে। ওই দিককার রাস্তাগুলো ভাঙা, আর রাস্তাগুলো আমার ভালোও লাগে না। এই দিকে যাওয়া যাবে? বাইকের রাস্তা, এই সামনে দিয়ে এত বড় কাক চলে গেল। এটা হচ্ছে বাইক যাওয়ার রাস্তা, কিন্তু এখানে ম্যাক্সিমাম সময় হচ্ছে মানুষ ওয়েট করে, দাঁড়ায়, বাইককে আর যেতে দেয় না, বাইক যাওয়ার সুযোগই পায় না। দেখেন আমি কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার সময় একবার পেছনে তাকিয়েছি। কোথায় তাকিয়েছি? বাম দিকে তাকিয়েছি। হ্যাঁ, এই যে এদিক দিয়ে ইউটার্ন নেওয়ার সিস্টেম নাই। এই পরে ইউটার্ন তো লেখাই আছে, ঠিক আছে নিলাম। আমি আগে জানতাম যে ইউটার্ন নেওয়া যায় না। যাই হোক, এই জায়গাটা খুবই হিজিস হুজুস। দাঁড়ান দেখছি এই জায়গাটা, আমার মনে হয় অনেকেই যেতে পারে না এখন। ঈদের দিন ম্যাক্সিমাম যাচ্ছে, আমার মনে হয় ঈদের দ্বিতীয় দিন আরও ফাঁকা থাকতে পারে। লেটস সি, ঈদের দ্বিতীয় দিনও বের হব। এই জায়গাটা কেন হচপচ দেখেন, এদিক থেকে আমি আসবো, এদিক থেকে আমার আসার নিয়ম, বাট ওই দিক থেকে গাড়ি আসে। এখন আমি কোন দিকে যাব বলেন তো? দেখেন তো কি রিস্ক না? এই যে, আর অটো তো আছেই, সে তার স্পিড মানে বহল তবিয়তে বহাল রাখে, কি বলবো আর। আর এই যে রাস্তাঘাট দেখছেন, মাঝখান দিয়ে এত বড় গর্ত, এর বাবারে। এই গর্ত দেখাতে গিয়ে আমি তো গাড়ির নিচে পড়তাম এখন। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা রাস্তার মাঝখানে, মতিঝিলের মতো একটা রাস্তার মাঝখানে এত বড় গর্ত থাকবে কেন? আপনি ড্রেন বানিয়েছেন, খুব ভালো কথা, তো এটা তো ফিল আপ করে দেওয়া উচিত। কোনো বাসের কিছু হবে না ভাই। বাইক, ম্যাক্সিমাম বাইক কিন্তু অ্যাক্সিডেন্ট করে এই কারণে, কেন জানেন? এই যে উল্টাপাল্টা গর্ত থাকে, ঠাস করে গিয়ে পড়ে। আর স্কুটার তো আরও বেশি করে পড়বে, কারণ স্কুটারের চাকা ছোট, ও পড়লে। আর আমি ভাই একবার হচ্ছে ফার্মগেটে, ওই যে রাস্তার কাছেই হচ্ছে একটু চিপা থাকে না, ওইখানে একটু বালু জমে থাকে, আমি ওই জায়গাটায় আমার চাকা আটকে গিয়েছিল। আল্লাহ, আমি আর উঠতেই পারছিলাম না, কোনোভাবেই উঠতে পারছিলাম না। পরে এক বাইকার ভাই, সহৃদয়বান বাইকার ভাই এসে কী করলো, ধাম করে তার বাইক থেকে নামলো, একদম হিরোর মতো নামলো। নেমে কী করলো, আমার চাকাটা তুলে রাস্তায় উঠিয়ে দিল এক হাতে, আমি সহই উঠিয়ে দিল। তারপর কিছু বললোও না, থ্যাঙ্কসও নিল না, কিছুই নিল না, টুস করে আবার চলে গেল। মানে এ ধরনের মানুষের জন্য মনে হয় যে না, পৃথিবীতে ভালো মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে। ওই মানুষটা ছিল এমন। তো যাই হোক, যেই টপিকে ছিলাম, টপিকটা হচ্ছে এই যে এত বড় বড় গর্ত, এগুলো আমাদের যারা বাইক চালান বা যারা হচ্ছে স্কুটার চালান তাদের জন্য বিপজ্জনক, খুবই বিপজ্জনক। আর এই যে অটো তো না, টেসলা। হ্যাঁ, টেসলার কারণে কি হয়, অ্যাক্সিডেন্টগুলো ম্যাক্সিমাম হয়। কালকে না, আজকেই তো সকালবেলা একটা ভিডিও দেখলাম, এক টেসলা ইউটার্ন নিচ্ছিল, তা আবার উল্টা দিক থেকে এসে সে ইউটার্ন নিচ্ছিল আর কি, তা এক প্রাইভেট কার ধুপুস করে তাকে মেরে দিয়েছে ধাম করে। টেসলার পাইলট ঠাস করে পড়ে গেছে, পড়ে গিয়ে আবার লাফ দিয়ে উঠে গেছে। উঠে তার মাথা ঝিমঝিম করছে, সেই কাছে কিছু বুঝতেই পারছে না কি হয়েছে না হয়েছে। আমি ভেবেছিলাম গাড়িওয়ালা তাকে ধরে একটা প্যাদানি দেবে, কিন্তু দেয় নাই। যাই হোক, দিলে ভালো লাগতো। দেখি ইউটার্নটাকে নিতে হবে নাকি? হ্যাঁ, নিতেই তো হবে মনে হচ্ছে। আমি ভাবছি রাতের বেলা কি করে আসবো। এই যে দেখছেন, এটা কি তার রাস্তা? কিন্তু সেদিক দিয়ে আসছে।
কিন্তু আমি তো প্রাইভেট কারের জন্য তাকে নাও মানে দেখিই নাই আসলে। কিন্তু ওই যে আমার স্পিড কম ছিল, আমি কন্ট্রোলে যে দেখেন আরেকটা উল্টা দিক থেকে, খালি রাস্তা ফাঁকা রাস্তা ভালো কথা, দেখে দেখে উল্টা দিকে চালালেও না একটা সিস্টেম আছে। আপনি উল্টা দিকে চালাচ্ছেন কিন্তু দেখতেছেন না ওই পাশ থেকে কে আসতেছে, তার দায়িত্ব আপনাকে দেখান নাকি? হ্যাঁ, উল্টা দিক থেকে আপনি আসতেছেন, আপনি দেখবেন। তারপরে যে যে মানুষের রাস্তা পার হচ্ছে, দেখেন ওভারব্রিজ, মানুষ রাস্তা পার হচ্ছে কোন দিক দিয়ে? নিচে দিয়ে। দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ওভারব্রিজ ম্যান? আমাকে বোঝান না। ওভারব্রিজের মানে কাজটা কি যদি আপনি নিচ দিয়ে পার হন এত কষ্ট করে? এ দেখেন, এই যে ইউটার্ন নিচ্ছে, আমি জানি সে ইউটার্ন নিবে না, কি নিবে? না সিন্ডিকেটর, না আছে হাত ঘোরার ডিম। মাঝে মাঝে বিরক্ত লাগে ঢাকা শহরে, বাংলাদেশ। কিন্তু আবার ওই যে ভালোবাসি ভালোবাসি, এই কারণে দেশ ছাড়তে পারি না, দেশ ছাড়তে ইচ্ছেও করে না। মানে আপনি বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন কি না জানি না, হয়তো আপনি এক্সপিরিয়েন্সড কিনা, মানুষ ভালোবাসার জন্য পারে না এমন কিছু নাই। মানে যে মানুষটা আপনাকে ভালোবাসা, হয় না যেমন আরে এই মানুষটা আমাকে সময় দিচ্ছে না, ও অনেক ব্যস্ত, না আসলে বিষয়টা তা না। যে আপনাকে ভালোবাসে সে আপনাকে খুঁজে নেবে কথা বলার জন্য, ব্যস্ততা কিছুই না। দেখেন আমি কিন্তু রাস্তাটা ক্রস করার সময় একটু সামনের দিক দিয়ে এসে তারপর ক্রস করেছি, সিস্টেম কিন্তু অনেকটা এটাই। আচ্ছা, সামনের চার রাস্তার মাথাটা ক্রস করে আমি একটু সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো হচ্ছে আমি কতটুকু এলাম বা এরপর কোথায় যেতে হবে। আমাকে অবশ্য আমার ভাইয়ের মানে দুলা ভাইয়ের নিয়ে যাওয়ার কথা। দেখি আমি না মাঝে মাঝে এই রাস্তাগুলো পার হতে ভয় পাই, তো তখন হচ্ছে এই যে টেসলাগুলোর সাথে পার হই। যদিও এটা খুবই অপমানজনক আমার জন্য, হ্যাঁ বাইকওয়ালা টেসলার সাথে পার হচ্ছে, বাট কিছু করার নাই। মাঝে মাঝে বিপদে পড়লে ওই যে গাধাকেও বাপ বানাতে হয়। আচ্ছা একটু সামনে গিয়েই করি। এই যে ও কই যাবে? ঘুরানোর কি সিস্টেম, দেখি একটু সাইড করে আমি রাখি। এই যে আমি বাইকের মোড়টা নিলাম, মোড় না ঠিক মানে বন্ধ অবস্থা থেকে আবার বাম দিক করে যাচ্ছি। এই সময় কিন্তু আমি পেছনে তাকিয়েছি, ইভেন মিররেও পেছনে তাকিয়েছি। তো অনেকে আবার এই জিনিসটা করে না, পেছনে তাকাবে, বাপরে বাপ, এটা মানিজ্যতার ব্যাপার। এটা আচ্ছা, টেসলার জন্য গাড়িটা আটকে গেছে, যেতে পারতেছে না। আর এই টেসলাদের সমস্যা কি বুঝি না, হাতে হাত ধরে চালায়, মানে দুইটারে পাশাপাশি চালাতে হবে। অ্যাকচুয়ালি ওদিক করা যাবে না। আরে বাবা, এক একটা আসছে একদম লাট সাহেবের বেটা। ইস, আমার না সাইকেল চালাতে অনেক ভালো লাগে, কিন্তু আমার কোনো সাইকেল নাই। একটা সাইকেল কেনার ইচ্ছা আছে, মানে সাইকেল চালিয়ে না পুরো ঢাকা শহর ঘুরতে আমার খুব ইচ্ছে করে। বাইক দিয়ে করে সেটা আলাদা ব্যাপার, সাইকেলের ফিলিংসটা আবার অন্যরকম। আচ্ছা কোথায় আসলাম? আমাকে বলেছিল খিলগাঁও, দেখা যাক কোথায় এসেছি নিজেও বুঝতে পারছি না। ওর বাসায় আমি আসলে কখনো যাই নাই, এটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি আর কি। দেখছেন? ওরে এখন উপরে উঠবো না সেটা তো বুঝতে পারছি না, একটু সাইড করে বুঝি। দেখেন আমি যে সাইড করলাম, ইন্ডিকেটর দিয়েছি,
কিছু বলদ থাকে ইন্ডিকেটর দেয় না। ওই বলদদেরকে নিয়ে যে কই যাব, কই দাঁড়াইলাম, সরি, বন্ধ করে দিই। বাবাটা হাউস তো অনেক দূর চলে গেছে, মিশতেই যাবে। কত দিক যে দেখতে হয়, আর এই টেসলাগুলা কিছু না দেখি রাস্তা পার হয়ে যায়। বাবা, এত টেসলার দৌড়াত্ম দেখি, যাব নাকি? বুঝতেছি না তো। আচ্ছা যাই, কিছু করার নাই। হয়তো বা আরও সহজ রাস্তা আছে, বাট আমি আসলে জানি না। পুরো রাস্তা কিন্তু খালি ছিল, জ্যামটা এখানে এসে লাগছে। আমি কি বের হয়ে যাবো নাকি? না না, এটাই তো লাস্ট অপশন, আর তো অপশন নাই। রাস্তা একটু ফাঁকা থাকতো, এখানে 3টা লাইন হয়ে গেছে। কোন দিক দিয়ে যাবো আমি চিনিও না। দেখেন, ঈদের দিন রাস্তা ফাঁকা থাকে, জ্যাম নাই বলেছিলাম না। মেন রোডে জ্যাম নাই, সাব রোডগুলোতে দেখেন কি অবস্থা, অটোর দৌড়াত্ম। মানুষ এরা মনে হয় যায় না, কারণ ঈদের দিন মানুষ ঘুরবে, এই জন্য হচ্ছে অটো নিয়ে নেমে পড়ে। এত খারাপ অবস্থা, মানে কি কোনো ইয়ে আছে নাকি, পার্ক আছে নাকি? সমস্যাটা কি এখানে? রেলওয়ে জামে মসজিদ, মসজিদ না, দেখুন রাস্তাটা ব্লক করে আছে। দেখেন, এত বড় মোটা মহিলা যদি আমার ধাক্কা দেয়, আমি বাইক নিয়ে পড়বো না? পড়বো কিনা বলেন? দাঁড়াও, মানে সমস্যাটা কি? খোদা, কি দাঁড়ায় আছো তোমরা? রাস্তা এমনি চিপা দাঁড়ায় আছে কি এখানে? মেলা, এই জন্যই তো পুরা ঈদের দিন আর ফাঁকা রাস্তার মজাটাই মাটি করে দিছে রে। ভাল লাগে না। যাই হোক, দেখলেন তো অবস্থা, ঈদের দিনে অটোর দৌড়াতো প্রচুর প্রচুর। আমি একটু সাইড করে দেখি আমি কতটুকু আসলাম।